আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রূপা। আমি চতুর্থ রাজ্য ত্রিপুরা থেকে বিলং করি, আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য মাছের খালিয়ার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই মাছের খালিয়াটা কিভাবে বানাবো সম্পূর্ণটাই তোমরা অবশ্যই দেখবে, আমার সঙ্গে থেকো। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করো। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে রান্না করেছি। তো দেখে নাও বন্ধুরা, প্রথমেই কিন্তু মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। তো মাছ আমি এখানে 4 পিস নিয়েছি, আগেই কিন্তু ভাজা করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে এলাচ 3টে পাঠিয়ে নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 2টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা নিয়েছি। আর যে তেলে আমি মাছটা ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই আমি আরেকটুখানি সরষে তেল দিয়ে গরম করে নেব। তো মাছটা আমি আগে ফ্রাই করে নিয়েছি বন্ধুরা। এখানে আমি 4 পিস কাতলা মাছের 4 পিস মাছ নিয়েছি। তো এখন আমি গরম হয়ে গেছে তেল, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব। তো এরপর আমি এলাচ দারচিনি এগুলো দিয়ে দেব। ফাটিয়ে নিয়েছি এলাচগুলো, কেননা পেটে না যায়। তো বন্ধুরা, আমার এই মাছের খালিয়া রান্না করার জন্য যে উপকরণগুলো আমি দেব সবটাই আমি শেয়ার করছি বন্ধুরা। আমি সাধারণভাবে রান্না করব, অবশ্যই একবারে শর্টকাটভাবে, একদম কম উপকরণ কম মশলা দিয়ে। তো এখন আমি একটু কুচিয়ে রাখা একটা অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে বাদামি কালার, একটু লালচে কালার করে ভাজা করে নেব। এই মাছের কালিয়াটা কিন্তু আপনারা সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে কিন্তু খেতে পারেন, খুবই ভালো জমে যায়, গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখে নাও, এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, 2টো তেজপাতাটা এখন ভালোভাবে এই মশলাগুলো কিন্তু ভালোভাবে আমি ভাজা করে নেব বন্ধুরা। তো দেখে নাও, একটুখানি লালচে হয়ে গেছে, মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। তো অবশ্যই আমি এখানে পেঁয়াজের সাথে কিন্তু একটুখানি আদাও দিয়েছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আমি দুঃখিত বন্ধুরা। তো এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে পেস্ট করে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে। তো দেখে নাও, পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম আদার সাথে। এখানে আমি অন্য কোনো কাঁচা লঙ্কা পরে আমি চিড়ে দেব, অন্য সময় তো আমি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিই। তো এখন আমি এর মধ্যে মশলার মধ্যে এখন আমি একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে কষিয়ে নেব ভালোভাবে, মিক্সড করে কালারের জন্য ভালোভাবে মিক্সড করে ভাজা করে নেব। তো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধটা থাকে ওটা যেন চলে যায়, আদার গন্ধটা যেন চলে যায়, ভালোভাবে কষিয়ে নিতে হবে আর ভাজা করে নিতে হবে। এখন আমি পেস্ট করে রাখা রসুন দিয়ে দিলাম। তো রসুনটা আমি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে কাঁচা রসুনের। তো ভালোভাবে সুন্দরভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি সুন্দরভাবে ভালোভাবে এভাবে প্রায় 5 মিনিটের মধ্যে মতো ভাজা করে নেব। তো এখন আমি জিরে গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তো একটুখানি কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা কিন্তু আপনাদের জাল কতটুকু খেতে পছন্দ করেন এই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের জালটা কিন্তু দেবেন। তো আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে এরপর আমি শুকনো লঙ্কাও দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো ভালোভাবে কষিয়ে নিলাম, সুন্দরভাবে ভাজা হয়ে গেলেই আর একটুখানি তেল ছাড়লেই কিন্তু আমি মশলাটা ভাজা হলে এরপর একটু ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা, যেখান থেকে দেখছো বন্ধুরা, নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা। আর যারা নতুন হয়ে আমার এই রেসিপিটি দেখছো, আমার এই সিম্পল কাতলা মাছের কালিয়াটা দেখছো,
অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মাছ এখন ঝোলটাও ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেব। যতক্ষণ না জলটা কমে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে রেখে দেব। এরপর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমরা একটু জাল একটু পছন্দ করি। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, একটুখানি আমি চিনি দিয়েছিলাম। তো আপনাদের পছন্দ, যে যারা যেমন পছন্দ করে তেমন দেবেন। আরে অনেকেই হয়তো পছন্দ করেন না মাছের সাথে চিনি, সেটা আপনাদের অবসেশনাল। তা আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, একেবারে খাবারের জন্য রেডি হয়ে গেছে মাছের কালিয়াটা। কিন্তু আমার রান্নাটা এখানে পারফেক্টলিভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো কিন্তু পড়তে যেমন ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলি দেখে ভিডিও তৈরি করারও কিন্তু আমাদের অনেকটাই উৎসাহ যোগায়। আর যদি আমার এই মাছের কালিয়া রেসিপি, কাতলা মাছের কালিয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, রান্নার শেষে কিন্তু আমি গরম মশলা ইউজ করেছিলাম, বলে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি একটা বড় করছি না, আবার নতুন একটা ভিডিওর সাথে আগামীতে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, স্টে টিউন বন্ধুরা।